এই পৃথিবীর জমিনে সবাই বাঁচতে চায়, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, সবাই। আমরা যে মানব জাতিরা আছি না, আমরা কিন্তু কেউ মরতে চাই না। এই যে ভিডিওটা দেখতেছেন না, এরা কিন্তু সব আওয়ামী লীগের নেতা পেতা, ওইটা কইতা পইতা মুইতা, যেগুলা বিগত 16 বছর মানুষদেরকে জ্বালাতন করছে। এরা এখন আত্মসমর্পণ করছে। এরা বুঝতে পারছে আমরা বাংলার জমিনে অন্যায় করেছি, কিন্তু আমরা যাদের পিছনে দাঁড়িয়ে আমরা জুলুম অন্যায় করেছিলাম, তারা তো গাঠি বুস্কল হয়ে গেছে গা, আমগো তো বিপদের মধ্যে ফালায় ছুঁয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা শপথ করতেছি কি, আমরা যেভাবেই হোক শেখ হাসিনাকে ধরে এনে এই বাংলার জমিনে বিচার করাবো। 16 বছর ধরে তোমরা যেই কাজটা করোনি, আজকে সেটা বাংলাদেশের জনগণ করেছে। আজকে তোমরা যেভাবে শপথ করতেছো, এই শপথটা যদি বিগত 10 বছর আগে করতা, হয়তোবা আমাদের সোনার বাংলাদেশ পরিবর্তন হতে পারতো। তোমরা এখন বিপদে পড়ে নিজে বাঁচার জন্য আজকে তোমাদের যেই নেত্রী এত বছর খাওয়াইছে, তোমরা তার সাথে গাদ্দারি করতেছো। কেন? নিজে বাঁচতে হবে। তোমরা যদি প্রতিটা সময় অন্যায়ের প্রতিবাদ করতে, আজকে এই বাংলাদেশের থেকে কখনো অন্যায় হইতো না। তোমরা তখন মজা মজা খাইছো, নেতাই কিছু টাকা দিচ্ছে, ওই চামচা কিছু টাকা দিচ্ছে, বা সুন্দর করে চলছো, অসহায় মানুষের কথা চিন্তা করেনি। আজকে তোমরা শপথ গ্রহণ করতেছো কি, তোমাদের মন্ত্রীকে, তোমাদের নেত্রীকে ধরে এনে কঠোর বিচার করবে। তোমরা এখন জাগ্রত হইছো, কারণ তোমাদের বাঁচতে হবে, আর না হলে তোমাদেরকে এই বাংলার জমিন কখনোই ক্ষমা করবে না। আমি প্রত্যেকটা বান্দাকে বলতেছি, প্রত্যেকটা আল্লাহর বান্দাকে বলতেছি, আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, কখনো ছাড়েন না। আরে ভাই, এই পৃথিবীতে জন্ম হইছি একবার, পৃথিবীতে বাঁচবো একবার, পৃথিবী দেখতে পারছি একবার। এই একবারের জায়গার মধ্যে কি দুর্নীতি করব? সত্য কথা বলার চেষ্টা করব, সত্য হয়ে একদিনকে চিরবিদায় হয়ে চলে যাব এই পৃথিবী ছেড়ে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা তার উম্মত বলে ঘোষিত করি। আমরা কেউ কি বললে, আমি মুসলিম, তোমার উম্মত কে? তুমি কার উম্মত? ভাই আমি রসুলের উম্মত। আরে ভাই, আমাদের রসুলের ভিতরে কোনো আদর্শ নেই, আমরা রসুলের কোনো তরিকা ফলো করি না। আমরা যেভাবেই পারতেছি ক্ষমতার অপব্যবহার করতেছি। কিন্তু দুঃখ লাগতেছে কিসের জন্য জানো? তোমার নেত্রী যদি এই ভিডিওটা দেখে, বলবে হায় হায়, আমি 16টা বছর কাগরে খাওয়াইছি, এরা দি কাল চাপ বাইরে গেছে গা, এখন আমার ছবল দেওয়ার লেগে দিয়ে প্রস্তুত হয়ে গেছে গা। কি কোন আমার কলিজার ভাইয়েরা? এই জন্য বলতেছি, ক্ষমতা বড় নিষ্ঠুর একটা জিনিস, কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না। আমার কথা, ক্ষমতা আল্লাহ তোমাকে দিলে ভালো কাজে ব্যয় করো, খারাপ কাজে না। শেখ হাসিনা ভালো ছিল, তার কর্ম ভালো ছিল না। শেখ হাসিনা মানুষ ভালো, তার পরিচালনা ভালো না। সে দেশের উন্নয়ন করছে, ভালো করছে, কিন্তু তার দলের মানুষদেরকে উন্নয়ন করতে পারেনি। শুধু তাদের জন্য আজকে এই আওয়ামী লীগের পতন, তাদের জন্য, শেখ হাসিনার জন্য আজকে তার বাবাকে মানুষ জোতার মালা পরাইতেছে, মাথার মধ্যে প্রসাব করতেছে। এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হয়েছে। কষ্ট লাগে এই বাঙালি জাতি বলতে, জানেন, যেই শেখ মুজিবুর বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীন করার জন্য, এই বাংলাদেশের মানুষের ভাষার জন্য কত দুঃখ কষ্ট সহ্য করছে, আজকে সেই মানুষের মাথার মধ্যে কিছু সন্তানেরা প্রসাব করতেছে, কেউ জুতার মালা পরেছে, তাকেও সম্মান দিতে জানিনি। শুধু আপনাদের মতন মানুষরা এই কুকর্মের জন্য আজকে এই মানুষটাও সমাজে সম্মান পায়নি। তাই আমি সবাইকে একটা অনুরোধ করে বলতেছি, সবাইকে বলতেছি, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত শিবির বুঝি না, সবাই এই বাংলাদেশের মধ্যে মিলেমিশে কাজ করে আমরা সোনার বাংলাদেশটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে যদি কোনো অন্যায় করো, দুর্নীতি করো, তোমাদেরকে বাঁচার রাস্তা রাখবো না ইনশাআল্লাহ। বলে গেলাম একটা কথা। এখনো সময় আছে, মিলেমিশে দেশটাকে পরিচালনা করো সবাই মিলে। ধন্যবাদ।